হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে করবো প্রেশার কুকারে আলুর দম। দেখো আলুগুলোকে আমি কেটে রেখেছি। এখানে প্রেশার কুকারে আমি তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা। দেখো গরম মশলাগুলো ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। ওই তেলেই আমি রান্না করব। দেখো আলুগুলো আমি ভালো করে ভেজে নেব, কারণ আজকে আমি একটা জায়গায় বেরিয়েছিলাম, এসে টাইম নেই, কী করব ভেবে না পেরে আমি এইভাবেই শর্টে আলুর দম করে নিলাম। দেখো দিয়ে দিলাম অল্প একটু হলুদ, দিয়ে ভালো করে আলুগুলোকে ভাজবো প্রেশার কুকারের মধ্যেই। এবারে এখানে বাটার মধ্যে দিয়ে দিয়েছি একটু পোস্ত বাটা, নুন, হলুদ, আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে, এগুলোই জানোই তো কী কী লাগে। তাতে আমি একটু পোস্ত বাটা দিয়েছি। একবার যা ট্রাই করে দেখতে পারো, সময় অল্পের মধ্যে ভালো খেতে হয়। রেখে নিচ্ছি টমেটো আর মটরশুঁটি। এবার টমেটো মটরশুঁটিগুলো দিয়ে একসাথে ভাজবো, তাহলে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে, ভাজাও হয়ে যাবে। নতুন আলু, ওর জন্য খোসাগুলো ভালো করে ছাড়াইনি। তোমরা সবাই জানো নতুন আলুর খোসা ভালো করে ছাড়াতে হয় না। টমেটোটা আমি বেশি করে দিয়েছি, তাই একটু টক টক লাগবে খেতে। দেখো ভাজা হয়ে গেছে হালকা। যারা যারা ট্রাই করবে এই রেসিপিটা আমাকে কমেন্টসে জানাবে, আর কেমন হলো আমাকে জানাবে, এটাও কমেন্টসে ভালো জানাবে। দেখো এবার এই পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। এগুলোকে আমি সব শিলেই বেটেছি, কারণ আমার শিলে বাটাটা বেশি ভালো লাগে। মিক্সিতে এত ভালোভাবে পোস্তটা বাটা যায় না, আমি শিলে বেটে নিয়েছি। এটা ছিল ও মশলাগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব প্রেশারের মধ্যেই। কড়াই ব্যবহার করে নিই প্রেশারের মধ্যে, আবার প্রেশারে আলু সেদ্ধ করো, আবার আলুর দম করো, একেবারে ওই জন্য প্রেশারেই করে নিয়েছি। টাইম শর্ট, আবার রাতের খাবার অত তো রিজিত করে করারও দরকার নেই, কিন্তু ভালো হয় খেতে। দেখো মশলাটা ভালো করে কষাচ্ছি আমি, যতক্ষণ গন্ধ না ছাড়ছে আর তেল না বেরোচ্ছে মশলা থেকে। মশলায় তেল ছেড়ে দিলেই ভাববে কষানো একদম পারফেক্ট। দেখো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিয়েছি একটু গরম জল, কারণ গরমের মধ্যে ঠান্ডা জল যদি দেওয়া হয় তাহলে আলুগুলো বা আলু বলো মাংস বলো ভালোভাবে সেদ্ধ হয় না। মানে জিনিসটা তো গরম, তার মধ্যে ঠান্ডা জল দিয়ে দিলে জিনিসটা আরও শক্ত হয়ে যায়। দিয়ে দিলাম ওপর দিয়ে ধনে পাতা, আর অল্প একটু চিনি। যারা চিনি খাও না তারা চিনিটাকে অ্যাভয়েড করে যাবে। দেখো আমার হয়ে গেছে, প্রেসার কুকারে ঢাকনা করেছি। দেখো আমার আলুর দম রেডি। কেমন লাগলো জানো।